মেমোরি সমস্যাগুলি হলো সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে স্থায়ী সমস্যাগুলির মধ্যে একটি, যা মানুষ স্ট্রোকের পরে অনুভব করে। যাদের স্ট্রোক হয়েছে তাদের বেশিরভাগেরই মেমোরি সমস্যা হয়, যা হয় মৌখিক উপাদানের জন্য বা ভিজুয়াল উপাদানের জন্য। তাদের স্ট্রোক যেখানে ঘটেছে তার উপর নির্ভর করে। এছাড়াও কিছু কারণ রয়েছে যা মেমোরি সমস্যাগুলিকে আরো খারাপ করতে পারে। তাই যদি আপনি একটি খুব ব্যস্ত শপিং মলে থাকেন, তবে এটি মনোযোগ থেকে বিচ্যুত করবে, যা আপনার মেমোরিকে প্রভাবিত করবে। অন্যান্য কারণগুলি যেমন এগুলি সবই আপনার দুর্ভাগ্যবশত আমাদের কাছে এমন কোনো উপায় নেই যা কাউকে তাদের মেমোরি ফিরিয়ে দিতে পারে একবার তারা স্ট্রোক বা মস্তিষ্কের আঘাত পেলে, কিন্তু আপনি সেই জন্য ক্ষতিপূরণ দেওয়ার উপায় শিখতে পারেন। এটি ঠিক মেমোরি সাহায্য করার জন্য একটি আরও সাধারণ উপায় ক্ষেত্রে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রমাণ রয়েছে ডায়েরির ব্যবহার। উদাহরণস্বরূপ, কিছু লোক একটি ইলেকট্রনিক ডায়েরি ব্যবহার করবে। আমি নিজে বড় বিশাল কাগজের ডায়েরিগুলির একটি ব্যবহার করি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট মনে রাখতে মানুষের গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনি একটি ডায়েরি ব্যবহার করেন আপনাকে এমন একটি খুঁজে বের করতে হবে যা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে। এবং যারা স্ট্রোকের পরে মেমোরি সমস্যায় ভুগছেন তারা প্রায় একটি ডায়েরি একটি ভিন্ন উপায় ব্যবহার করবেন, যা কেউ সাধারণত করবে। উদাহরণস্বরূপ, শুধুমাত্র আমার অ্যাপয়েন্টমেন্টগুলি লিখে রাখার পরিবর্তে আমি আরও, ধরুন আমার বৃহস্পতিবার ফিজিওথেরাপি ছিল, আমার ডায়েরিতে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকবে এবং অ্যাপয়েন্টমেন্টে তাই এইভাবে একটি ডায়েরি আপনার তাই এইভাবে অন্য যে বিষয়টি মেমোরি উন্নত করার জন্য বা মেমোরির সমস্যাগুলির সাথে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, তা হলো সিস্টেম এবং সংগঠন থাকা। কিন্তু যদি আপনার দরজার পাশে একটি হুক থাকে যেখানে আপনি সবসময় আপনার চাবি রাখেন এবং আপনি নিজেকে সেই নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করেন, তবে আপনি সেগুলি হারানোর সম্ভাবনা। প্রথমে আপনি উঠবেন, তারপর আপনি পোশাক পরবেন, তারপর আপনি আপনার দাঁত ব্রাশ করবেন, তারপর আপনি আপনার ওষুধ নেবেন। আপনি জানেন, লোকেদের আপনার ডায়েরিতে জিনিসগুলি লিখতে বলুন। যদি আপনি মানুষের তাই এটি হলো